তো আজকে হয়েছে 13 ফলের ব্রত। আর ঘুমের থেকে উঠিয়া দেখি সেজদি মেজদি স্নান কমপ্লিট করিয়া তারা সব কিছু রেডি করিলাইরা। তারা উঠছেন বুড়ে 4টার সময়। তো এদিকে ঠাকুরের সব জিনিস রেডি করা ওর তাড়াতাড়ি করিলাইবা। আজকে তো সব ঘরে ঘরে 13 ফলের ব্রত সবাই খররা। তো আমি আজকে মানে ব্রতটা করছি না, আমি কর্ম মঙ্গলবারে। আর তারা করিলাইছেন আজকে। তো একদিকে পূজা দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এরপরে এখন যাইবা মহাদেবের মন্দিরে। আমরার বাড়ির সামনেই মহাদেব মন্দির, খুবই সুন্দর জায়গার মধ্যে, পুকুর পাড়ের মধ্যে ছোট্ট মন্দিরটা দেখাইমো তোমরারে, সাথে তাহো ব্লগটা দেখতে থাকো। ঘরের পূজা দেওয়া কমপ্লিট করিয়া মহাদেবের মন্দিরে যাইবা তারা, আর আমিও যাইমো সাথে সাথে তোমরারে দেখাইবার চেষ্টা করবো। মন্দিরটা হয়েছে মনে হয় 4-5 বছর হয়ে যাব মনে হয়, নতুন মন্দিরটা হয়েছে, খুবই সুন্দর। এই দেখো এই পুকুর পাড়ে এই মন্দিরটা, আর মন্দিরের সামনে একটা গাছ হয়েছে, ফুল গাছ। আর এই গাছটায় মানে এত সুন্দর একটা ছায়া দিয়ে রাখছে, পুরো মন্দিরটারে যেমন গাছটায় ডাকিয়ে রাখছে। আর মন্দিরের সামনে গেলে পরে এখানের মধ্যে এত সুন্দর হাওয়া লাগে, প্লাস গাছের যে পুরা ছায়া, জায়গাটার মধ্যে একটা আলাদাই একটা শান্তি। দেখো না, সব দিকে রৌদ্র, কিন্তু এই যে গাছটা পুরা মন্দিরটারে ডাকিয়ে রাখছে, মানে এত ভালো লাগে এই জায়গার মধ্যে গেলে। একদম আমার ঘরের কিনারেই, মানে ঘর থেকে পুরা মহাদেবের মূর্তিটা, মানে দরজা খুললে মেজদির ঘর থেকে সোজাসুজি মহাদেবের মূর্তি দেখা যায়। তো মন্দিরটা হয়েছে নতুনই, 4-5 বছর হয়ে যাব, আমার সঠিক মনে হয় না, এরকমই, বেশি দিন হয়েছে না। খুবই সুন্দর মন্দির। তো এখানে এখন মেজ দিয়ে ঘর মুছরা, তারপরে পূজা দিবা। গাছটা দেখায়নি তোমরা, মানে কত সুন্দর ছায়া দিয়া রাখছে গাছটায়, হাওয়াও লাগে, তারপরে ফুলও মিলে। আর এটা তো সর্বজনীয় মন্দির, সবে এখানে আইয়া পূজা দেয়, সবে ফুল গাছ লাগায়, পরিষ্কার করে, সর্বজনীয় তো সবে আইয়া করে এখানে। আর শিবরাত্রির সময় এখানে কিন্তু খুব সুন্দর করে শিবরাত্রি পালন করা হয় পুরা গ্রামের মানুষ মিলিয়া। 1 বছর আমিও গেছি, সারা রাত্রে জাগরণ হয়, খুবই সুন্দর হয় এখানে। আর পরের দিন আবার যখন ফান্না করা হয়, সব গ্রামের মানুষ একলগে মিলিয়ে সবে এক কানের মধ্যে ফান্না করা হয়। সিস্টেমটা মানে ভালো আছে আর কি, সুন্দর হয়। তো এখন পূজা দেওয়া হয়ে গেছে কমপ্লিট। আর এখন আমরা যাইমু গিয়া ঘরে, ঘরে গিয়া তারপরে একবার খিচুড়ি রান্না হইতো, তো কাজ আছে। এখানের পূজা দেওয়া কমপ্লিট, এগুলো ঘরে তো দেওয়া হয়ে গেছে গিয়া, আর এখানে গিয়া এখন শেষ। তো এখন গিয়া মানে রান্নার পালা আর কি। তো সবের প্রথমে আইয়া কিন্তু আমরা বাড়ির থেকেই পূজা দেওয়া হয়েছে। আর ঘরটা মুছছুন তো মেজ দিয়ে, মানে সবের ফার্স্টেই দেওয়া হয়েছে আমরা বাড়ির থেকে পূজা। তারপরে তো এখন সবে আইয়াই দিবা, প্রত্যেক দিন এই সবেই আইয়া পূজা দেয়। আজকে প্রথম পূজাটা মেজ দিয়ে গিয়ে আজকে দরজাটা খুলছেন, তাড়াতাড়ি করছেন কিন্তু আজকে শেষ দিন দিয়ে। এখন আস্তে আস্তে সবেই আইব। আর এখন আই গেছি আমরা ঘরে, আর ঘরে আইয়া এখন রান্নার পালা। এদিকে খিচুড়ির সবজি কাটা, আর আদা কাঁচামরিচ, তারপরে আলু ভাজি, আর সেদিকে খিচুড়ি বয়াই দিচ্ছেন, খিচুড়ি ওই যার গিয়া। খিচুড়ি হয়ে গেলে পরে তারপরে আমরা মানে প্রসাদ খাওয়ার পালা আর কি। তা দেখো, কথা হইতে হইতে আমরা সব কিন্তু বই গেছি প্রসাদ খাওয়ার, একলগেই বইছি সব, ক্যামেরার সামনে শুধু আমি, আর এদিকে হয়েছে বৃষ্টি রানী। তো আজকের এই মিনি ব্লগটা তোমরা কীরকম লাগলো কমেন্ট করে জানাইও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।